আরব আমিরাতের সেই সব প্রবাসীদেরকে বলছি, যাদের ভিসা নাই, পতাকা নাই, যাদের ফাইন শুরু হয়েছে, যাদের ভিসা ট্রান্সফার হচ্ছে না, যাদের ভিসা রিজেক্ট হচ্ছে, যাদের পার্টনার ভিসা ক্যান্সেল করা যাচ্ছে না, প্রায় 5 থেকে 6 লক্ষ আরব আমিরাতের প্রবাসীরা বিভিন্ন কোম্পানিতে যারা চাকরি করেন, বিভিন্ন কোম্পানিতে যারা জব করেন, কোম্পানি ভিসা রিজেক্ট হয়েছে, কোম্পানি বলে দিচ্ছে বাংলাদেশে যাও, ইমিগ্রেশনে গেলে বলে আপনার আউটপাস নিয়ে যান। অর্থাৎ 5 থেকে 6 লক্ষ প্রবাসী যে বিপদে আছে, এটা বাংলাদেশের সরকার বুঝে না, বাংলাদেশের বিরোধী দল বুঝে না। বিরোধী দল আছে বিয়ে নিয়ে ব্যস্ত, বিরোধী দল আছে তারা কিভাবে নেতাগিরি করবে, আর সরকার আছে বিভিন্নভাবে কিভাবে কার্ড দিবে। ভাই, প্রবাসী কার্ড পরে দেন। যে প্রবাসীরা এখন আকামা নাই, ভিসা নাই, প্রবাসী কার্ডের দরকার নাই। আরব আমিরাতের প্রবাসীদের ভিসা, পতাকা, আকামার দরকার। নো, আমরা কোনো ধরনের প্রবাসী কার্ড চাই না। আগে আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে বাঁচান। এই দেখেন নরেন্দ্র মোদী, ভারতের বিরুদ্ধে আমরা বক্তব্য দিতে পারি, আমরা ভারতের বিরোধিতা করতে পারি, নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে পারি, কিন্তু আরব আমিরাতে ইন্ডিয়ান প্রবাসীদের জন্য নরেন্দ্র মোদী একজন দূত হয়ে, একজন আপনার বিপদের বন্ধু হয়ে এসেছেন। আরব আমিরাতের মহামান্য রাষ্ট্রপতির সাথে বৈঠক করেছেন, আলোচনা করেছেন, এবং আরব আমিরাতের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ বিন নাইহান দেখছেন কিভাবে সম্মান দিয়েছেন, কিভাবে জড়িয়ে ধরেছেন। এটাই হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে তাদের মার্কেটিং, এটাই হচ্ছে তাদের সরকার প্রধান। তারা প্রবাসীদের মূল্যায়ন করে, তারা মধ্যপ্রাচ্যের, মিডিল ইস্টের প্রত্যেকটা দেশে তাদের কূটনৈতিক, তাদের এমবেসি, তাদের পররাষ্ট্রমন্ত্রী, তাদের প্রধানমন্ত্রী এই রেমিটেন্সের উপর গুরুত্ব দেয়। কিন্তু আমাদের সরকার, আমাদের পররাষ্ট্রমন্ত্রী, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী এগুলা গুরুত্ব দিচ্ছেন না। বারবার বলছি, মাননীয় প্রধানমন্ত্রী আরব আমিরাত সফর করুন। আর আরব আমিরাতের প্রবাসীদেরকে বলছি, এই ভিডিও শেয়ার করতে লজ্জা হয়, এইসব ভিডিও শেয়ার করতে লজ্জা হয়। পুনাকি আর ইলিয়াসের ভিডিও শেয়ার করতে ভালো লাগে। রাজনীতি করবেন, রাজনীতি দলবাজি ভালো করে করবেন, বিভিন্ন সমিতি, বিভিন্ন কমিটি, বিভিন্ন ধরনের আপনার পিকনিক করবেন, ভালো করে করবেন। যখন আকামা থাকবে না, ভিসা থাকবে না, যখন পতাকা থাকবে না, যখন আউট হয়ে বাংলাদেশে যাবেন, এখন ইমিগ্রেশনে যাচ্ছেন শুধু আউটপাস বলে, যেখানে যান আউটপাস, কোনো ধরনের ভিসা রিনিউ নাই, আকামা নাই, পতাকা নাই। এটা সরকারকে বুঝাতে হবে না? এটা যখন অ্যাম্বাসেডর নীরব, আমি তো নীরব থাকতে পারি না। আমি আপনাদের পক্ষে আছি, ভিডিওটা শেয়ার করেন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি আরব আমিরাতে এসে তার শ্রমবাজার রক্ষা করতে পারে, নরেন্দ্র মোদী যদি তার প্রবাসীদের এখানে আপনার শ্রমবাজার বহাল রাখতে পারে, তদবির করতে পারে, লবিং করতে পারে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া আপনি কেন আসতে পারবেন না? প্লিজ আপনি আরব আমিরাতে আসুন। নরেন্দ্র মোদী যদি আসতে পারে, তারেক জিয়া কেন আসতে পারবেন না? বাংলাদেশের শ্রমবাজার রক্ষা করুন। না হলে মনে করবেন আরব আমিরাতের শ্রমবাজার শেষ, চিরতরে শেষ।